শেষ দেখা যেটা হয়েছে সেটা অবশ্যই কলকাতা শহরের লালবাজার সেন্ট্রাল লকআপে। সেখানে প্রথম দিন যেটা আমরা দুবার দেখা করতে পেরেছিলাম, অর্থাৎ 16ই জুলাই তাকে গ্রেপ্তার করা হয়, 28শে জুলাই তাকে খুন করা হয়। এই যে 12 দিন, এই 12 দিনের মধ্যে দুবার আমাদের দেখা করতে দেওয়া হয়েছিল। তার জন্য আমাদের দীর্ঘ সময় ধরে ওই তখন ডিসিডিডি, ডেপুটি কমিশনার অফ ডিটেকটিভ ডিপার্টমেন্ট, দেবী রায় ছিলেন। তো দেবী রায়ের ওই চেম্বারে আমাদের বসিয়ে রাখা হতো সারাটা দিন। তারপরে অল্প কিছুক্ষণের জন্য, হয়তো 15 মিনিট বা 20 মিনিটের জন্য নিয়ে গিয়ে তারাও সঙ্গে থাকতেন। তো আমরা এটা প্রথম লক্ষ্য করেছি যে চার মজুমদারকে একটা আলাদা সেন্ট্রাল লকআপের পাশে একটা ছোট ঘরে আটকে রাখা হয়েছে। সেখানে একটা বেড, ছোট একটা লোহার খাট। কিন্তু তার আগেই যখন গ্রেপ্তারের দিন থেকেই রনু গুহ নিয়োগী পরবর্তীকালে যে সাদা আমি কালো আমি লিখেছেন বইটা, তাতে তিনি স্বীকার করেছেন গ্রেপ্তারের সঙ্গে সঙ্গে তার জীবনদায়ী ওষুধগুলোকে উইথড্র করা হয়েছিল, সেগুলোকে তাকে আর ব্যবহার করতে দেওয়া হয়নি। তো আমার বাবার তো কার্ডিয়াক পেইন হতো, এনজাইনার পেইন ভয়ঙ্কর, এবং পেথিডিন ইঞ্জেকশন না দিলে সেই ব্যথা কমতো না, সেটা ছোটবেলা থেকে আমরা দেখে এসেছি। তারপরে তাকে প্রচুর ওষুধ খেতে হতো, এবং তার দুবার হার্ট অ্যাটাক হয়ে গেছে, একবার 1965-এ 69 সালে, একবার 68 সালে। তো 72 সালের ওই দিনগুলোতে আমরা গিয়ে দেখলাম যে সাধারণত একটা অক্সিজেন সিলিন্ডারও তার, যখন গোপন অবস্থাতেও কমরেডরা একটা অক্সিজেন সিলিন্ডার বয়ে নিয়ে যেত, ছোট অক্সিজেন সিলিন্ডার পাবো। তার ওই যে জেলখানার যে মানে তার লকআপের যে ঘরটা, সেখানে কোনো অক্সিজেন সিলিন্ডার ছিল না। আর একটা হতো যে বাবা বলেছিলেন যে এরা আসেন, মা জিজ্ঞেস করেছিলেন যে দুপুরে ঘুমোতে পারো কিনা, তো আমি বলছি না, দুপুরে ঘুমোতে পারি না, কারণ এরা আসেন, এই দেবী রায়দের দেখিয়ে দিই। তার মানে এরা 24x7 ওই 24 ঘন্টা ধরেই বিভিন্ন দলকে ঢুকিয়ে জিজ্ঞাসাবাদের নামে যে মানসিক অত্যাচার বলুন, ঘুমোতে না দেওয়া একটা অসুস্থ মানুষকে, সেটা করেছে। তো সেটা আমরা দেখেছি। কিন্তু চারু মজুমদার যেহেতু জেলবাসের অভিজ্ঞতা তো তার ছোটবেলা থেকেই আছে, মানে তরুণ বয়স থেকেই আছে, একদম 1942 সাল থেকেই শুরু হয়েছে সেটা। তো তাতে তার কোনো সে অর্থে ভ্রুক্ষেপ দেখিনি, কিন্তু এটা বোঝা যাচ্ছিল যে অনেক রোগা হয়ে গেছেন, শেষ দেখার থেকেও রোগা হয়ে গেছেন।